স্বাগতম, নমস্কার। এই যে আমরা আলোচনা করি গ্রহ নিয়ে, তারপরে আপনারা যে ফোন করেন আপনার রাশি লগ্ন নিয়ে, কিন্তু আমি আবারও আপনাদের বলি যে এই মহাশূন্যে লক্ষ লক্ষ নক্ষত্র আছে, কোথায় কে আছে তার কোনো হদিশ নেই। এখন একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে তার কাউন্ট কোথায় করবেন? মহাবিশ্ব মানে কোথায় শুরু কোথায় শেষ কেউ জানেন না। হয়তো এরকম আমাদের পৃথিবীর মতন আরেকটা পৃথিবী কোথাও আছে, কিন্তু আমরা কাউন্ট করব কিসে? যেটা আমরা আমাদের পেরিফেরির মধ্যে দেখতে পাবো বা বুঝতে পারবো, আমাদের বিজ্ঞান যাদেরকে ধরিয়ে দেবেন, বা অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোনমার, এরা যেই অঞ্চলটাতে থাকবে সেই অঞ্চলের সঙ্গে কানেক্টেড যে নক্ষত্র, সেই নক্ষত্রের কথাই বলছি। খুব কঠিন ব্যাপার, আগের দিনও আমি বলেছিলাম। তো এই নাক্ষত্রিক বিচার, 21টি নক্ষত্র নিয়ে আমরা আলোচনা আগের দিন, 27টা নক্ষত্র, তার মধ্যে 6টি নক্ষত্র আমরা খুব ক্লিয়ারলি বলেছি, 21টা নক্ষত্র আমরা আরও বলবো। এবং সেই কারণেই যিনি অন্তত ক্যালকুলেটিভ সেই জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্য হাজির। গোপাল দা, ওয়েলকাম। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, এইটাকে আমরা বলি ইক্লিপ্টিক অ্যাস্ট্রোনমির ভাষায়, যেটাকে বলে রবি মার্গ। রবি মার্গ, মার্গ মানে পথ, রবিকে যে পথে অতিক্রম করা ইয়ে করছে। এই যে জায়গাটা দিয়ে পৃথিবী ঘুরছে সূর্যকে ঘুরে, তার 8 ডিগ্রি ওপরে, মানে মহাকাশের যে পরিমাপটা, এটা ডিগ্রি মিনিটে করা হয়। নাহলে আপনি এত মহাবিশ্বে এই ডিগ্রি মিনিট আপনি না করলে আপনি পরিমাপ কষাই যাবে না। তো এই যে জায়গা দিয়ে পৃথিবী ঘুরছে, যে রবি মার্গের, এর 8 ডিগ্রি ওপরে, আর ঠিক এইটা যদি আমি একটা রেখা ধরি, বৃত্ত ধরি, ঠিক তার 8 ডিগ্রি ওপরে আর 8 ডিগ্রি নিচে যদি একটা বেল্ট কল্পনা করি, বেশ, এইটাই হচ্ছে জোডিয়াক বা রাশিচক্র। আর এই অংশের মধ্যেই যে কনস্টেলেশন বা নক্ষত্রগুলো পড়ছে, তাদেরকে আমরা নেব। মহাকাশে লক্ষ লক্ষ নক্ষত্র থাকতে পারে, কোটি কোটি নক্ষত্র আছে, লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে, কিন্তু জ্যোতিষের কাজ হচ্ছে এই যে রবি মার্গ পৃথিবী যে নক্ষত্রগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, এই বেল্টটাতে, এর বেল্ট বা চন্দ্রের মার্গটা যেটাকে বলা হয়, যে সেই বেল্টটাতে যে যে নক্ষত্রগুলো পাওয়া যাচ্ছে, সেইগুলোই দেখা যাচ্ছে মানুষের ওপরে তাদের জীবনে প্রভাব। আপনার চাকরি, আপনার বিয়ে, আপনার পড়াশোনা, আপনার সংসার, আপনার শারীরিক অবস্থা, সব কিছুই নিয়ন্ত্রণ করছে এই নক্ষত্রগুলো। আবার এই যে 27টা নক্ষত্র মানে কিন্তু এক পার্টিকুলার একটা নক্ষত্র নয়। অশ্বিনী নক্ষত্র 2টো নক্ষত্র দিয়ে গঠিত, ভরণী নক্ষত্র 4টে নক্ষত্র দিয়ে ভরণী নক্ষত্র মণ্ডল গঠিত রয়েছে, কৃত্তিকা নক্ষত্র যেটা, সেটা 6টা নক্ষত্র দিয়ে, 6টা তারা দিয়ে কৃত্তিকা নক্ষত্র মণ্ডল গঠিত রয়েছে। এইভাবে যেমন শতবিশা নক্ষত্রে যখন আমরা যাব, 1000-এর অধিক তারা দিয়ে শতবিশা নক্ষত্রের মণ্ডল তৈরি হয়েছে। তো এই যে আমরা নাম বলছি, যদিও অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, বিভিন্ন নক্ষত্রের নাম বলছি, কিন্তু এগুলো কিন্তু একটা তারা দিয়ে হয়নি, এগুলো একাধিক তারার সমষ্টি দিয়ে বিভিন্ন নক্ষত্রমণ্ডল তৈরি হয়েছে। কোনো কোনো তারা আবার একটা তারা রয়েছে, যেমন রোহিণী একটা তারা, ওখানে সিঙ্গেল স্টারই পাওয়া যাচ্ছে। তো সেই জন্য পিন পয়েন্ট প্রেডিকশনের ক্ষেত্রে আপনারা কি চান? আপনারা চান হচ্ছে যে আমার সময়টা কেমন যাবে, আমার সামনে ভালো চাকরির যোগ আছে কিনা, আমার ভালো আর্থিক উন্নতি জীবনে হবে কিনা, আমার বিয়েটা ভালো হবে কিনা, বৈবাহিক জীবনটা কেমন যাবে, ছেলে মেয়ের পড়াশোনা উচ্চশিক্ষিত হতে পারবে কিনা, ভালো সরকারি চাকরির যোগ আছে কিনা, বা বেসরকারি চাকরির যোগ থাকলে কোন সেক্টরে গিয়ে ইয়ে করবে। এই যে স্পেসিফিক পয়েন্টগুলো যেগুলো দিয়ে বলা যায়, সেগুলো হচ্ছে নক্ষত্র ছাড়া স্পেসিফিকভাবে প্রেডিকশন সম্ভব না। আমি গতদিনকে আদ্রা নক্ষত্র সম্পর্কে বলেছিলাম, আজকে থেকে একটু পুনর্বসু নক্ষত্র দিয়ে বলি। ঋষি কশ্যপের 2 বউ, প্রত্যেকটা নক্ষত্রের পেছনে একটা করে হিন্দু মাইথোলজি লুকিয়ে রয়েছে। এই নক্ষত্রের মাইথোলজিগুলোকে বুঝলেই এই নক্ষত্রের ক্যারেক্টারগুলো আমাদের সামনে চলে আসে। এই নক্ষত্রটা, এই যে পুনর্বসু নক্ষত্রটা কি কাজ করতে পারে, কি দিতে পারে আমাদের জীবনে। ঋষি কশ্যপের 2 বউ, একজনের নাম অদিতি আর একজনের নাম দিতি।
অদিতি হচ্ছে দেবতাদের মা। পরবর্তীকালে অনেকে মনে করে এই অদিতি মা দুর্গা, অনেকে মনে করে অদিতি মা দুর্গা, অদিতি মা কালী, এরই পরবর্তীকালে রূপান্তর হয়েছে। গড অফ অল মাদার অদিতি, আর দ্বিতীয় হচ্ছে নাগকুল এবং অসুরকুলের মা। আচ্ছা, দুভাগে ভাগ করা হয়েছে। ঠিক, দুই বউ, একজন হচ্ছে দেবতাদের মা আর একজন হচ্ছে অসুরদের মা, নাগকুলের মা। নাগ মানে সাপ। এই দুইজনের মধ্যে একদিন ঋষি কাশ্যপ বলল যে তোমাকে বলল যে আমি তো নাগকুল, অদিতি বলছে ঋষি কাশ্যপ, আমি নাগকুল দেখে ভীত, এত বিষধর সব সাপ চারিদিকে বিরাজমান, কি করে আমি এদের থেকে দেবতা এবং মনুষ্যকুলকে রক্ষা করব। তো ঋষি কাশ্যপের আশীর্বাদে দুটো ডিম, এই দুটো ডিম সে অদিতের কাছে দিয়ে গিয়ে বলল তুমি এই দুটো অণ্ড যেটাকে বলা হয় এদের পরিচর্যা করো, এদের থেকে তোমার যে বীর যে দুই পুত্র জন্মাবে সে দেবকুল এবং নাগকুল, এই দেবকুলকে রক্ষা করবে এবং নাগকুল এবং অসুরকুলকে বিনাশ করবে। তো এই কথা শুনে ঋষি কাশ্যপ চলে গেল। কাশ্যপ চলে যাওয়ার পরে অদিতি আর দিতির মধ্যে একটা কম্পিটিশন হলো। কম্পিটিশনটা কি? ইন্দ্রের ঘোড়ার নাম হচ্ছে উচ্চৈশ্রবা। এই ঘোড়াটা দেখছে সাদা রঙের রং, তার 7টা মাথা, উচ্চৈশ্রবার, ইন্দ্রের ঘোড়া। অদিতি বলল যে না, ওই ঘোড়ার রংটা সাদা। দিতি বলল না, ওই ঘোড়ার রংটা কালো। বললো তাহলে স্বীকার করো যে এই ঘোড়ার রং সাদা না কালো, যে জিতবে সে কিন্তু কয়েক হাজার বছর কিন্তু আমার দাসত্ব করবে, যে জিতবে। যদি অদিতি জেতে তাহলে দিতি তার দাসত্ব করবে, আর দিতি যদি জেতে তাহলে অদিতি তার দাসত্ব করবে। তো যত এই ঘোড়াটার অ্যাকচুয়াল রং, ইন্দ্রের যে ঘোড়া উচ্চৈশ্রবা তার অ্যাকচুয়াল কালার হচ্ছে সাদা, কিন্তু দিতি ছিল কুটিল, যেহেতু সে অসুরকুলের মা, সে তার নাগকুল সমস্ত সাপেদের গিয়ে বলো তোমরা একটা কাজ করো, যখন দিতিকে আমি ঘোড়াটা দেখাবো তোমরা ওই ঘোড়ার লেজে ঝুলে আর সেখান থেকে নিঃশ্বাস ছাড়ো। সাপের নিঃশ্বাস মনে করা হয় ব্ল্যাক হয়ে যাবে। তা দূর থেকে দেখা গেল সেটা হচ্ছে কালো ঘোড়া, অর্থ সাদা, অথচ কিন্তু সেটা প্রতিপন্ন করা হলো কালো কালো। তো এই যে পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের মধ্যেও এই ক্যারেক্টারিস্টিকটা আসে। আপনাকে একটা লোক যে গাইড করছে বা যে যারা পুনর্বসু নক্ষত্র, একদিকে যেতে যেতে ভুল পথে চালিত হয়ে যায় পুনর্বসু নক্ষত্র। এখন এই ঘটনা ঘটার পরে অদিতি তো দিতির দাস হয়ে গেল। তখন অদিতি মা, অদিতির দুঃখ নেই। অদিতি একদিন ওই ডিম দুটোর কাছে গিয়ে ভাবলো যে এতদিন ধরে ডিম দুটো ফুটছে না কেন, সে একটা ডিমকে ভেঙে ফেললো। সেখান থেকে একটি দেবতার উৎপত্তি হলো, যার অর্ধেক অংশটা ছিল আর অর্ধেক অংশ ছিল না। অর্ধেকটা মানুষটা ছিল, মানে কি বলে মাথা থেকে কোমর পর্যন্ত ছিল, কিন্তু শেষের অংশটা ছিল না। বললো মা, তুমি বাবার কথা না শুনে আমাকে এর আগেই ভেঙে দিলে, তোমার কিন্তু মঙ্গল হবে না, তো তোমার কিন্তু সমস্যা বাড়বে। তো যাই হোক, এই যে ডিম ভেঙে যার জন্ম হলো সেই হচ্ছে অরুণ। অরুণ হচ্ছে সূর্যদেবের সারথি, ভগবান সূর্যের যে সারথি, সে তার কিন্তু অর্ধেক শরীর রয়েছে, অর্ধেক শরীর কিন্তু নেই। অরুণ হচ্ছে সূর্যের সারথি। আর এই পরবর্তীকালে আর একটা অণ্ড থেকে গরুরের উৎপত্তি হয়েছিল, যে নাগকুলকে বিনাশ করেছিল। এই অদিতি হচ্ছে পুনর্বসু নক্ষত্রের সিম্বল। তাহলে অদিতির জীবনে যা যা ঘটেছে, বিবাহিত জীবনের সমস্যা, তাদেরকে দাসত্ব করা, পরে অবশ্য জয়লাভ হয়েছিল, তার স্ট্রাগল, অনেক অনেক স্ট্রাগল, অ্যান্ড শেষে গিয়ে আলটিমেটলি উইন। এইটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের একটা ক্যারেক্টার। যে গ্রহই থাকবে পুনর্বসু নক্ষত্রে, যদি জন্ম নক্ষত্র যদি কারো যদি পুনর্বসু হয়, অনেক অনেক স্ট্রাগল, তারপরে গিয়ে আলটিমেট উইন। ঠিক ঠিক। হ্যাঁ, তো আমি আসবো আরো আলোচনা। আসবো। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। গোপালদার কথা বলছেন? হ্যাঁ, গোপালদার কথা বলছেন? হ্যাঁ বলুন, আপনার কি বলার? নমস্কার, আমি আমার ছেলে কেরিয়ার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 24/6/1997 সাল। কৌস্তব ভট্ট। হ্যাঁ, 24/6/1997। 1997। সময় সকাল 9:45। সকাল 9:45। কোথায় জন্মস্থান? বহরমপুর। বহরমপুরে জন্ম। জন্মবার যেটা সেটা হচ্ছে মঙ্গলবার ছিল।
সিংহ লগ্ন মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। দেখি কি বলছে। লগ্ন মঘা নক্ষত্রে, রবি আদ্রা নক্ষত্রে। রবি আদ্রা নক্ষত্রে থাকলে প্রথম জীবনে নাম সম্মান প্রতিষ্ঠা পদমর্যাদা এগুলো পাবে? পেতে একটু সমস্যা হবে। ও, আদ্রা ওই যে আচ্ছা। আগের দিন বলেছিলাম না, হ্যাঁ। ছেলে কিন্তু একটু রাগী, হ্যাঁ, একটু জেদি, নিজে যেটা মনে করে সেই দিকেই কিন্তু চলতে চায়। এই যে শুক্র পুনর্বসু নক্ষত্রে, বিবাহিত জীবন পরবর্তীকালে খারাপ করাবে। বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে, তা তো ও কি লটা নিয়ে পড়েছে? হ্যাঁ, ও ল করেছে। হ্যাঁ, ল। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। দেখুন, লগ্নে রাহু, জন্মস্থান থেকে দূরে উন্নতি। দ্বিতীয় মঙ্গল, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন বা স্বাধীন পেশায়, অর্থাৎ আইনজীবী হিসাবে আপনার ছেলে জীবনে প্রতিষ্ঠা পাবে। সেটা কি পাবে? হ্যাঁ, পাবে। ওই যে দেরি হবে যেটা বললাম। আপনি কি জানতে চাইছেন? এটাই জানতে চাইছেন তো? আমি এটাই জানতে চাইছি। যে 21 সালেও পাস করেছে, এখনো সেভাবে কথা হয়নি। হ্যাঁ, তো ওই প্রফেশনের কথাই তো বললেন গোপাল দা, টাইম লাগবে। ইন্ডিপেন্ডেন্ট ল পড়েও অনেকে জুডিশিয়াল সার্ভিসে যায়, অনেকে কোম্পানিতে যায়। জজ হয়ে যায়, বা বড় যদি কর্পোরেট ল পড়ে সেখানে যায়। কিন্তু আপনার ছেলের চারটা হচ্ছে Individual। আইনজীবী, মানে লয়ার। হ্যাঁ, ওই কালো কোট পরে যাবে। হ্যাঁ, লয়ার। কিন্তু এর এই যে রবি বুধটা, রবিটা যেহেতু ইয়েতে রয়েছে, কি বলে, আদ্রা নক্ষত্রে রয়েছে, এটা একটা প্রবলেম। আর একটা দেখুন, দ্বিতীয় স্থানে মঙ্গল এবং শনি, এটা ভালো না, এটা কিন্তু অঙ্গারক দোষ। আর্থিক উন্নতি করতে গেলে আপনার ছেলের চারটে অঙ্গারক দোষ, আমি বলে দিলাম, অঙ্গারক দোষ ঠিক করবেন, তাহলে ওর জীবনে প্রভূত আর্থিক উন্নতি হবে। জন্মচক ভালো, কিন্তু অঙ্গারক দোষটা অর্থভাবের উপরে পড়েছে। অঙ্গারক দোষ কাকে বলে? মঙ্গল যদি শনির সঙ্গে যুক্ত হয়ে পীড়িত হয়, তখনই অঙ্গারক দোষ তৈরি হয়। অঙ্গারক দোষ থাকলে কি হয়? অঙ্গারক দোষ থাকলে আর্থিক উন্নতি বা আর্থিক ভাগে যে আপনি বলছেন প্র্যাকটিস জমছে না, সেটা জমতে চায় না। তো সেই জন্য অঙ্গারক দোষটা ঠিক করতে। ধন্যবাদ। আমি আসবো আলোচনা। আমি একটু বলি যে দেখুন, সময় খুব কম, আর 50-60টা কার্ড আছে মোটে। এই, হ্যাঁ, মোটে। এই সুযোগ আসবে না আবার 2 বছর পরে। 32তম জ্যোতিষ সম্মেলন এবারে 12ই এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে তাজ সিটি সেন্টারে। এটা সাধারণ মানুষের জন্য জ্যোতিষ সম্মেলন। তাই তো। এখানে আমি ঘরোয়া উপাচার বলবো, এখানে আমি মেডিটেশন প্রসেস বলবো বিভিন্ন সেক্টরে। এখানে আমি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, অনেকে যারা টিভিতে পান না বা ইত্যাদি, সেগুলোকে নিয়ে কোয়েশ্চেন, মিট টু দ্য অডিয়েন্স, আলোচনা করব। Meet the press এর মতো। মিট দ্য প্রেস। তারা প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন। উত্তর দেব। নিজেদের একজনের হরোস্কোপ করাতে পারবেন। হ্যাঁ, এই কার্ডটা কিন্তু এই সেমিনারে আসতে গেলে এই কার্ডটা কিন্তু নিতে হবে। এই কার্ডটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। এবং এর সঙ্গে দেখুন, যেহেতু 5 স্টার হোটেলে সেমিনারটা হচ্ছে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, কুকিজ, টিজ, এগুলো তো থাকছেই বিভিন্ন সময়, হ্যাঁ। যে কোনো সময় হ্যাঁ। অফুরন্ত অ্যাভেলেবেল দেয় ওরা। 5 স্টার হোটেলে এটা একটা ভালো। আর খাবার ও লাঞ্চ মেনু প্রভূত, মানে বিভিন্ন রকমের। তো এই কার্ডটা সংগ্রহ করতে হবে। 8584038635 এই নম্বরে যোগাযোগ করলে যারা আসতে পাচ্ছেন না, তারাও এই কার্ডটা বাড়িতে আপনারা পেতে পারেন। এবং এই সেমিনারে যারা আসবেন, যারা গড়িয়াহাট বা বারাসাত বা বাগবাজারের কাছাকাছি থাকেন, তারা সংগ্রহ করুন। কার্ড ফুরিয়ে যাবে। বিগত সেমিনারের দেখুন ছবি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখুন একটা সিটও খালি থাকে না। আমি আর কয়েকটা দিন হয়তো বলবো এই সেমিনারের ব্যাপারে। যারা আসবেন তারা, আমি বলছি, উপকৃত হবেন, ভাবে উপকৃত হবেন। নিজের জীবনের অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো এই সেমিনারের কার্ড আপনারা বাগবাজার, বারাসাত এবং গড়িয়াহাট থেকে কালেক্ট করতে পারেন। আর যারা আসতে পারছেন না, 8584038635 ফোন করলে স্পিড পোস্টে আপনার বাড়িতে কার্ড চলে যাবে। এছাড়া আমার শিলিগুড়ি, দেখুন আমার কৃষ্ণনগর রয়েছে, বর্ধমান তো খুব শীঘ্রই চেম্বার রয়েছে। 8584038631 যোগাযোগ করুন। বর্ধমানে দেখাতে পারবেন, বর্ধমান থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। কৃষ্ণনগরে আমার 21শে মার্চ চেম্বার রয়েছে। কৃষ্ণনগরে 21শে মার্চ মাল, এখানের থেকেও কার্ড পাবেন। যারা কৃষ্ণনগর থেকে কার্ড নিতে চাইছেন, এখানে মালদাতে আমার রয়েছে 25শে মার্চ, মালদা ভাতজাংলা মোড়। প্রত্যেকটা চেম্বারের জন্য মেন হেল্পলাইন নাম্বার 8584038635।
38631। দুর্গাপুরে বেনাচিতিতে আমার 23শে মার্চ চেম্বার রয়েছে। দুর্গাপুরে ফোন নাম্বারটা একটু আলাদা, 9748749041। দেখুন এখানে যাচ্ছে। কোচবিহারে 26শে মার্চ বিএস রোড ইলোরাতে আমার চেম্বার রয়েছে কোচবিহারে। বহরমপুরে তো বহরমপুর রেল স্টেশন একদম কাছেই আমার চেম্বার, 28শে মার্চ বহরমপুরে। গৌহাটি পল্টন বাজার নেপালি মন্দিরের উল্টো দিকে রেল স্টেশনের থেকে জাস্ট হাঁটা পথে 5 মিনিট। গৌহাটির জন্য 8584038631। হলদিয়া দুর্গাচক ইস্ট পোস্টের চেম্বার 4th এপ্রিল। মেদিনীপুরে 6ই এপ্রিল চেম্বার রয়েছে মেদিনীপুর টাউনে। ব্যাঙ্গালোরে 8ই এপ্রিল। শিলচরে 11ই এপ্রিল, মানে শিলচর থেকে ফিরে আমার পরের দিন সেমিনার। হ্যাঁ, আর দিল্লিতে 14ই এপ্রিল। এই হচ্ছে সেমিনার চেম্বার। এছাড়া গড়িয়াহাট এবং বারাসাত, এই দুটো হচ্ছে কলকাতার কাছাকাছি আমার চেম্বার। গড়িয়াহাটের ফোন নাম্বার তো যাচ্ছে 9007935831। আর ইয়ের ফোন নাম্বার বারাসাতের ফোন নাম্বার 8584038640। মনে ফোনে আমাদের একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা, আমি সপ্তর্ষি রায় ওর মায়ের মা বলছি। আমি ওর ব্যাপারে জানতে চাই। সপ্তর্ষি রায়, ডেট অফ আচ্ছা বার্থ। বলুন, ডেট অফ বার্থ বলুন। ও 6 সেপ্টেম্বর 1981। 6 সেপ্টেম্বর 1981। সময় সময় হচ্ছে সকাল 11:26 কলকাতা। সকাল 11:26। জন্মস্থান কলকাতা। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনেক বছর ধরে দেখতে, লাইন পাই না, অনেক বছর ধরে দেখতে। না, লাইন পাওয়াটা বড় কথা না, অনুষ্ঠানের তো একটা মর্ম থাকে। হ্যাঁ, আপনারা হ্যাঁ, শিক্ষিত খুব মানুষ, ভালো লাগে। আপনারা অনুষ্ঠানটা খুব দেখলে ভালো লাগে, ওনার সব কথাই ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, ছেলের কথা বলি। রবিবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। জন্ম নক্ষত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, জানি। হ্যাঁ, এটা হচ্ছে হরোস্কোপ। দেখুন লগ্ন, একটা কথা বলবো? লগ্ন অনুরাধা নক্ষত্রে, লগ্ন শনির নক্ষত্রে। লগ্ন যদি অনুরাধা নক্ষত্রে থাকে তার জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে। আচ্ছা। কখনো ভালো কখনো মন্দ। শনির অনুরাধা নক্ষত্রে এটাই নিয়ম। রবি পূর্ব ফল্গুনী নক্ষত্রে, বুধ হস্তা নক্ষত্রে। সায়েন্স নিয়ে পড়েছিল? সায়েন্স নিয়ে পড়েছে? হ্যালো, বিজ্ঞানের ছাত্র তো। হ্যাঁ, হ্যাঁ, ও ইঞ্জিনিয়ার এবং এমডি করেছে। হ্যাঁ, তো এর যেটা মেন হচ্ছে, দেখুন লগ্নে চন্দ্র, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয়, এখানে একটা কালসর্প দোষ হয়েছে। কালসর্প দোষটা থাকলে কি হবে, এমটেক করেছে সব ঠিক আছে, কিন্তু চাকরিতে স্থায়িত্ব হবে না। ওমা, একটা চাকরি করবে, একটা চাকরি যাবে, একটা চাকরি ওর চাকরি নেই, চাকরি চলে গেছে। তাই তো বলছেন উনি। ওর চাকরি হবে কিনা, কবে হবে? আরে হবে তো বটে, কিন্তু আপনার ছেলের চার্টে দেখুন পূর্ণাঙ্গ কালসর্প দোষ আছে। এই দেখুন রাহু আর কেতু একদিকে, সব গ্রহগুলো চলে গেছে। আর একদিক ওপরের দিকটা দেখুন একদম পুরোপুরি ফাঁকা, কোনো গ্রহ নেই। হ্যাঁ, এতে কি হয়, যে গ্রহগুলো ভালো করানোর কথা সেই গ্রহগুলো ভালো ফল দেবে দিতে না। চায় না। অনেক গ্রহ ভালো আছে, এই চার্টে বৃহস্পতি ভালো রয়েছে, বুধ ভালো রয়েছে, রবি সক্ষেত্রস্থ রবি রয়েছে, 3-4টে গ্রহ ভালো রয়েছে। কিন্তু কালসর্প দোষ যতক্ষণ না ঠিক করবেন, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা বা উন্নতি, এই সর্বনষ্ট হয়েছে এখন 46 বছর বয়স। এই কালসর্প দোষ বয়সে। ঠিক করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি আপনি বলবেন অ্যাড্রেসটা, আমি একটু বলে দিই। এই যে সেমিনারে যারা আসবেন, এই যে সমস্যা রয়েছে, চাকরি চলে গেছে, চাকরি হচ্ছে না, হয়তো আপনি প্রতিকার করতে পারছেন না, আপনি সেমিনারে আসুন, ঘরোয়া উপাচার আমি বলে দেবো কি করতে হবে। এই দক্ষিণাবর্ত শঙ্খ, এইটা উপহার হিসেবে দেওয়া হবে। দেখুন এত বড় শাঁখ, এই শাঁখটার দামই তো প্রায় 2500 টাকা। তাই তো। এই দক্ষিণাবর্ত শঙ্খ যারা সেমিনারে আসবেন তারা উপহার হিসেবে পাবেন। এই যে কালো ঘোড়ার খুর থেকে যে এইটা নজর দোষ বটুক, জানেন বাড়িতে বাস্তুর ক্ষেত্রে ভীষণ ভালো, ভীষণ ভালো। সমস্ত বাস্তুদোষ নাশ করে, বাড়িতে রোগ বিসুখ, শত্রুতা, ঝামেলা, অশান্তি সমস্ত কিছু নাশ করে। ঈশান কোণে বাথরুম, হ্যাঁ, দক্ষিণ দিকে বাড়ির মেন দরজা, এটার জন্য এই জিনিসটা খুব আদর্শ। এটাও সেমিনারে উপহার হিসাবে দেওয়া হবে। তার সঙ্গে এই যে দেখুন আর্থিক উন্নতি, এটা বিশেষ ডিরেকশনে রাখতে হয়। এটাকে বলা হয় কুবের পারিজাত বৃক্ষ। দেখুন এখানে কয়েন রয়েছে, মেটালের কয়েনগুলো দেওয়া রয়েছে, এগুলো ক্রিস্টালের, এই পুরো জিনিসটাই ক্রিস্টালের। এই দেখুন এত বড়, আমার হাতের থেকেও দেখুন বড়। ক্রিস্টাল অত্যন্ত এক্সপেন্সিভ, হ্যাঁ, দুর্মূল্য। আমি দিচ্ছি তো যে ভালো জিনিস উপহার হিসেবে দিচ্ছি, যাতে আপনাদের কাজে লাগে। এটা বাড়িতে বিশেষ ডিরেকশনে, বিশেষ নিয়মে রাখলে প্রভূত আর্থিক উন্নতি হয়। আচ্ছা, আমি একটু বলে দিই আপনাদের যে উনি তো বাইরে যাচ্ছেন, সেটা আপনাদের বলে দিয়েছেন। গড়িয়াহাট এবং বারাসাতে প্রত্যেক সপ্তাহে বসছেন অনলাইন প্রেডিকশন,
যারা আসতে পারছেন না দূরবর্তী প্রান্ত থেকে, বা উনি যেখানে যেতে পারছেন না, অনলাইন প্রেডিকশন সেটা হচ্ছে 8584038636। এটা মানে যারা আসতে পারছেন না কিন্তু ভিডিও কলে আপনার সঙ্গে হ্যাঁ, কনসাল্ট হ্যাঁ। করতে পারেন। যারা আমেরিকায় থাকেন, যারা লন্ডনে থাকেন, আমি তো প্রত্যেক দিনই মানে প্রত্যেক সপ্তাহতেই অনলাইন করি। কেউ ইউএসএ থেকে করাচ্ছে, কেউ লন্ডন থেকে করাচ্ছে, কেউ বার্লিন থেকেও অনেক ক্লায়েন্ট রয়েছে আমার। মিডল ইস্ট থেকে ভীষণ আছে। দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট যশোদা ভবন প্রতি সপ্তাহে 9907935831, বারাসাত ডাকবাংলো মোড়, বর্ধমান রেল স্টেশনের সন্নিকট, এই দুটোই কিন্তু আমি বলে দিলাম নিয়মিত তিনি যান। 8584038640। দুর্গাপুর বেনাচিতি উনি বলেছেন 9748749041। তো এগুলো তো থাকছে, এবং তার সঙ্গে চট করে বলে দিই যে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেলেও আপনারা গোপালদাকে দেখতে পাবেন আমাদের সিটিভিএন একেডি প্লাসে, ইউটিউবে ডাউনলোড করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে কীর্তিমুখ, আপনাকে অনেকে ক্ষতি করার চেষ্টা করে, কালা জাদু, জাদুটোনা লেগে থাকে। কীর্তিমুখ এটা সিংহের মুখ, এটা কোনো রাক্ষস নয়। এটা বাড়িতে সদর দরজার বাইরে রাখলে সমস্ত অশান্তি, দুঃখ, অভাব গিলে ফেলে। হ্যাঁ। বাড়িতে সুখ বৃদ্ধি হয়। কোনো কালা জাদু, জাদুটোনা টুকটাক কিছু কাজ করতে পারে না। এখানে দেখুন একটা নাগ রয়েছে, তার মধ্যে গণেশ রয়েছে, তার নিচে কীর্তিমুখ। এটা ভগবান শিবের বরপুত্র, সব মন্দিরে থাকে। এটা বাড়িতে লাগানো এই কীর্তিমুখ এখন যে চেম্বারে দেখাবেন উপহার পাবেন 12 পাতার ক্যালেন্ডার। এই যে পুষ্যা নক্ষত্র নিয়ে বলবো, পুষ্যা নক্ষত্রের সঙ্গে কামধেনু জড়িত। ঋষি বশিষ্ঠর কামধেনু ছিল। এই কামধেনু পুজো করলে বাড়িতে সমক বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বা কিছু হচ্ছে না। এটাকে বৃহস্পতিবার গুড়, ছোলা এবং হলুদ ফুল দিয়ে পুজো করুন, আপনার বাড়িতে আর্থিক উন্নতি। এটা মেটালের, এটাও এখন গিফট দেওয়া হবে। এবং আমাকে যারা চেম্বারে এখন দেখাবেন 12 পাতার ক্যালেন্ডার এবং পূর্ণাঙ্গ লাইভ কুস্তি সম্পূর্ণ উপহার হিসাবে পাবেন। পূর্ণাঙ্গ আজকে টাইম তো শেষ হয়ে গেল। আমরা নিশ্চয়ই ইউটিউবেও আপনাকে দেখব, আপনার নিজস্ব ইউটিউব রয়েছে। তো এই পুরোপুরি ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। আগামী শনিবার দিন আমরা 6:30 সন্ধেবেলা আসবো, রবিবার দিন এবং বুধবার দিন দুপুর 12টায়, এবং মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6:30। ধন্যবাদ, নমস্কার।